আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাসনাত তিন্নিস টেল। তো ফার্স্টেই বলে রাখি, আমি কিন্তু সবসময় ভয়েস ওভার দিয়ে ভিডিও করে আসছি। আর এই প্রথমবারের মতো আমার ভিডিও আর কথা দুটো একসাথে রেকর্ড করে ভিডিও করতেছি। কেমন জানি নার্ভাস লাগতেছে, ভুল টুল হইতে পারে, সেটা ইগনোর করে দিয়েন। এতদিন আপনারা আমার দেবরের বিয়ের শপিং ব্লগগুলো দেখছেন। আজকে ব্লগটা কিন্তু আরো বেশি স্পেশাল, কারণ আজকে হইলো আমার দেবরের গায়ে হলুদ। তো আজকের এই ব্লগে কিন্তু আমি আমার দেবরের গায়ে হলুদটাই শেয়ার করব। তো এখন আমি বেশি কথা বলবো না, এখন আমার ঝটপট রেডি হইতে হবে, কারণ আমার হাতে অনেক কাজ। হলুদের সামনে যে প্লেটগুলা যায় সেইগুলো আমি এখনো কিছু গুছাই নেই, ফল টল কিছুই গুছাই নেই, এগুলো হচ্ছে আমার এখন গুছাইতে হবে। আর আমি এই ব্লগে যতটুক পারি আমাদের এই হলুদের প্রোগ্রামটা আপনাদের সাথে শেয়ার করব। এগুলো হচ্ছে একটা মেমোরিজ হিসেবে থাকবে। তো আমি ভয়েস ওভার দিয়ে বা কথা বলে যেভাবে পারি আমি এই ভিডিওটা মেক করতেছি। সবাই ব্লগটা দেখতে থাকেন, আশা করি সবার ভালো লাগবে। তো এখন আমি ঝটপট রেডি হয়ে তারপরে কথা বলবো। আমরা দুজন রেডি হয়ে গেছে আজকে অমিতে হলুদের প্রোগ্রামের জন্য। টোটালি ঘরোয়া একটা প্রোগ্রাম হবে, তাই সেরকম কোনো ডেকোরেশন বা সাজগোজ কিছু হবে না। এখন বাজে বিকাল 5টা। উনাইশার বাবা এবং চাচা দুজনই অফিসে, ওরা আস্তে আস্তে আমি আমার হাতের কাজগুলো শেষ করে ফেলবো। যে আমার ছোট বোন, ওকে আমি বাসা থেকে ধরে নিয়ে আসছি আমাকে হেল্প করার জন্য। আর এখানে আমিও জিনিসগুলো গুছাতেছিলাম, ডালা প্লেট যা কিছু সাজানো দরকার সেগুলো সাজাইতে বসছি। গাইজ, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে হলুদটাই আমি এখনো গুছাইনি। হলুদ দিব না, আমরা একটু উপটান দিব, কিন্তু এখানে সবকিছু রয়ে গেছে, আমি এখনো কিছু গুছাইনি, এখন এটাকে গুছাইতে হবে। এই কাজের দায়িত্ব আমি হুমায়রাকে দিছি, ও এইসব কাজে খুব পারদর্শী। ও আমাকে উপটান আর মেহেদি খুব সুন্দর মতো রেডি করে দিছে, আর এই ফাঁকে আমি আমার হাতের কাজগুলো শেষ করে ফেলছি। আর হলুদের ডালার জন্য আমি একটা স্পেশাল ক্যান্ডেল কিনছি। এই ক্যান্ডেলটা জ্বালানোর সাথে সাথে রুমটা অনেক সুন্দর একটা স্মেলে ভরে গেছে, আর এত সুন্দর আসলে একটা স্মেল আসছে, খুবই ভালো লাগছে। আর এখানে হচ্ছে বইয়ের জিনিসপাতি প্যাকিং আর চেকিং চলতেছিল যে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা, নিলাম কিনা। তো এখানে আমি লাকেজ গুলো গুছাইতেছিলাম, তো এইটার একটা সুন্দর ভিডিও নিয়ে নিছি। এই যে ফাইনালি বর কিন্তু রেডি হয়ে বসে আছে হলুদের জন্য। আর এখানে হচ্ছে আমার বড় আপু আসছে, আর আমার বড় আপুর মেয়ে মানে আমার ভাগ্নি, আমার মেয়ে দুজনেই খেলা করতেছিল। বাসায় কোনো প্রোগ্রাম হলে এখন যদি কোনো বাচ্চা কাচ্চা না থাকে তাহলে কোনো আনন্দই লাগে না। সো বাচ্চা কাচ্চারাই কিন্তু বাসার আনন্দটারে বা কোনো অনুষ্ঠানের আনন্দকে বাড়ায় দেয়। তো এখানে আমি আর আমার আপু টেবিল গুছাইতেছিলাম, যেসব প্লেটগুলো সাজাইছি সেগুলো হচ্ছে রেডি করতেছিলাম। আর আমার হাজবেন্ডও কিন্তু অফিস থেকে চলে আসছে, সে আর কি খাবার দাবার রেডি করার ওইখানে চলে গেছে, ওখান থেকে খাবার দাবার গুলো আর কি দেখতেছে, গেস্টের জন্য খাবার দাবার রেডি করতেছে। তো এখানে আমার বড় আপু আসছে, তারপর আরো গেস্টরা চলে আসছে, তো আমি এখানে ছোট্ট একটা ভিডিও নিয়ে নিছি। তো এই হইলো আমাদের ছোটখাটো ঘরোয়া প্রোগ্রামে। আর এই যে সুন্দর একটা কেক দেখতেছেন, এই কেকটা কিন্তু আমার একটা ভাগ্নি মেক করে দিছে, তো ওকে কিন্তু স্পেশাল থ্যাঙ্কস। আর কেকটা আসলে অনেক মজা হয়েছে। যে ফাইনালি আমরা আমাদের হলুদের প্রোগ্রাম শুরু করে ফেলছি। আমরা বোন ভাগ্নি যারা ছিলাম সবাই বরকে নিয়ে আসতেছিলাম। আসসালামু আলাইকুম। আজকে আমার হলুদ। আর এই যে প্রোগ্রামের শুরুতেই মারে বললাম যে মা ছেলের হাতে রাখিটা পরায় দেন। তো এখানে মা ছেলের হাতে রাখিটা পরায় দিতেছে। এই চকমক রাখিটা আমার মেয়ের অনেক বেশি পছন্দ, সে নিজেই তো পড়তে চাইছিল। যাই হোক, সব হাসি আনন্দের পিছনে কিন্তু একটা দুঃখ রয়ে গেছে, সেটা হলো মানে বাবা তো দেশে নাই, সে হচ্ছে বিদেশে। তাকে আমরা সবাই খুব মিস করতেছিলাম। মা তো লিটারালি খালি কাঁদতেছিল। তো এখানে অমিত্রে বলতেছিলাম এই রাখি কিন্তু খুলতে পারবা না, একদম বিয়ের 1 সপ্তাহ পর্যন্ত হাতে টাইট করে বেঁধে রাখবা, তাইলে বউ তোমার হাতে টাইট হয়ে থাকবে। তো বিসমিল্লাহ বলে মা কিন্তু হলুদ আর মেহেদি সব একটু একটু করে লাগানো শুরু করছে। হাত ধরে তো এইখানে হলুদের কেক কাটা শেষে কিন্তু আমি আর আমার হাজবেন্ড যাই দেবরকে হলুদ লাগাইতে। তো ফার্স্টে আমরা কিছু পোজ নিয়ে ছবি তুলে ফেলি, এরপর হলুদতেই
এবার আমি দিয়ে দিই মা খাই দিচ্ছে একদম পুরো স্পেশাল করবো তো আর উঠবে এই তো অমিতকে ল্যাপটায় হলুদ দেওয়ার পরে ওর হাতে একটু সুন্দর মতো মেহেদি দিয়ে দিছি, তারপর ওকে আমি একটু কেক খাওয়াই দিই। কেক খাওয়ার পরে আমাদের হলুদ দেওয়ার পালা শেষ হয়ে যায়। এরপরে আমার আব্বু আম্মু ওকে হলুদ দিতে বসে। তো এখানে আমার আব্বু আম্মু অমিতকে হলুদ দিতেছিল আর অনেক মজা করতেছিল। অমিত তো হাসে গুটি গুটি, আমি কিছু বুঝতেছি না এখানে এত কি মজা হয়েছে, মিস করে ফেলছি। তো এইভাবে করে একজন একজন করে হলুদ দিতেছিল। তো ইনি হলো আমার বড় আপুর শাশুড়ি, সে আমার দেবরকে হলুদ দিয়ে দিছে। তো যেটা করছে ফার্স্টে এখানে হলুদের জায়গায় সে মেহেদি দিয়ে দিছিল কপালে। যাই হোক, তো এইভাবে করে আমাদের হলুদের প্রোগ্রামটা শুরু হয়। এরপরে চলে আসে আমার বড় আপু আর দুলাভাই, বড় দুলাভাই। এখানে কিন্তু হলুদ দেওয়ার প্রত্যেকটা মোমেন্টে আমরা অনেক বেশি মজা করতেছিলাম, হাসতেছিলাম। আর আপু কিন্তু এইখানে ল্যাপটায় একদম মন ভরে অমিত্রে হলুদ দিয়ে দিছে। আর অমিতও খুব মজাই পাইতেছিল যে ওরা এইরকম করে ফেসিয়াল করে দিতেছিলাম। ও আরো বলতেছিল জানি আমরা আরো বেশি বেশি করে ওরা হলুদ দেই, কি একটু একটু করে হলুদ দেই। গোসল করা দিবে কি এত সকালে রওনা দিবে? রাতে দিকে গোসল করে রেডি না হলে তো ছয়টা তো এখানে কিছু পারিবারিক কথাবার্তা চলতেছিল যে বিয়ের গোসল করাতে হবে ছেলেকে, কখন দিবে, কি সমাচার, মানে এইসব নিয়ে আর কি সবাই ডিসকাস করতেছিল। এরপরে পুরা দমে হলুদ প্রোগ্রাম শুরু হয়ে যায়। এটা হলো আমার বড় ভাগ্নি, মানে আমার বড় আপুর মেয়ে। তো এরপরে হচ্ছে হুমায়রাও হলুদ দেয়, আর হুমায়রা শাড়ি পরে অনেক কাজ করে টায়ার্ড হয়ে গেছে, এরপর শাড়ি চেঞ্জ করে ফেলছে। আর হলুদ দেওয়ার জায়গা পাইতেছিল না, তাই মাথার মধ্যে হলুদ দিয়ে দিছে। এই নিয়ে অনেক হাসাহাসি করতেছিল। ও এতক্ষণ পর মজা পাইছে হলুদ দিয়া। ঠিক না, তোমাকে দিল কেন না বাবা? আর দিয়ে দিব তোমাকে। আর এইদিকে চাচারে হলুদ মেখে দিয়ে সে তো এখন বেজায় খুশি, এখন তো নাচানাচি চলতেছে। আর এই নাচানাচি দেখে আমাদের বাসায় মনে হয়েছে যে আমরা কোনো হলুদের প্রোগ্রামে আসছি, গান বাজনা চলতেছিল। তো এখানে আমাদের মনে হইতেছিল যে এটা আসলে বিয়ে বাড়ি। এরপরেও একটু বাপের সাথে একটু হলুদ মাখামাখি করে এখানেই হতেছে আমাদের সবার মজা, যে বাচ্চা কাচ্চারা সবাই সবকিছুতেই আনন্দ করতেছে। তো আসলে এই আনন্দটাই আমরা খুঁজতেছিলাম, এই আনন্দের জন্যই কিন্তু আমাদের এই হলুদের প্রোগ্রামটা করা। এটাই হইতেছে অমিত একটু ফ্রেশ হয়ে আসছে, কারণ ওরে এত পরিমাণে হলুদ মাখা হয়েছে। তো এরপরে হইতেছে বাবার সাথে আমরা একটু ছবি তুলি, যেহেতু বাবা ভিডিও কল দেয়। তো তখন আর কি বাবার সাথে একটা ছবি তুলি। আর এখানে মা আবারও কান্নাকাটি শুরু করছে, চোখ মুছতেছিল। আর বাবারও অনেক খারাপ লাগতেছিল, কিন্তু আসলে প্রবাসী জীবনটা এরকম। আর এর মাঝখানে কিন্তু আমরা আমাদের কনেরে ফোন দিছি, কনেরে ফোন দিয়ে শেয়ার করতেছিলাম আমাদের হলুদের প্রোগ্রামটা। তো যাই হোক, বউরে আর বেশি দেখাবো না, বিয়েতে একবারে দেখবেন। দেখো পুপি দিচ্ছে, পুপি কি আজকে তো প্যান্ট পরে দিছি। এমনই, এটা কিছুই না, দুজনের খাবারের কথা বললো। আর যদি 100-200 মানুষই করতো তাহলে কি করতে? আর কি খাওয়াবো? এখান থেকে পায়েস খাওয়ান, পায়েস খাওয়াই। মামা আজকে একটু খান। জান হলুদ থাকে না।
বুঝলো না হ্যাঁ এই যে, Spelling এই যে mistake. খাবার। আমার ভালো করে দে হ্যাঁ এবার ডলো শুরু মুখটা চোখটা বন্ধ করে দিবি ডলো এ এ দিস এ লেট পা এই যে অমিত ভাইয়ের কোনো ইচ্ছা পূরণ হয়ে গেছে ভাই এবার কিন্তু হলুদ হয়েছে ভাই হ্যাঁ এই যে ভাবিরা পড়ছে ব্যাকগ্রাউন্ডে ঠিক আছে পুরো পারফেক্ট না পুরো পর্যন্ত বানায় লাইছে আমার আমি এখন খাওয়া দাওয়ার ব্যস্ত দাও দাও না ঠিক আছে কি করছো দেন দেন পুরো সমস্যা নাই কালো একটা হলুদটা আসলে ভালো লাগতেছে ঠিক আছে আমার জোরে যাতে তো একটু মানে শরীরে একটু মাসাজ হয়ে যাবে একটা মাসাজ আরে হলুদ আরো আগাম ভাবি তো এরপর আসে ভাগ্নিদের পালা। ভাগ্নিরা তার মামারে হলুদ লাগাইতেছে। তো হলুদ লাগাইতে লাগাইতে আমাদের প্রায় রাতে 12টা বাজে গেছে। এরপরে আমরা খাওয়া দাওয়া করি। তো ঘরোয়া প্রোগ্রাম হইলো কিন্তু আমাদের কোনো আনন্দ কমতি ছিল না, আলহামদুলিল্লাহ সবাই কিন্তু খুব বেশি মজা করছি। আর এই যে এখানে তো গান বাজতেছিল, আমার মেয়ে আর আমার ভাগ্নির নাচ তো যেন শেষই হইতেছিল না। সবাই অবশ্যই আমার বাচ্চা দুটার জন্য মাশাআল্লাহ বলে দিবেন। আর বাবা আমাদের সাথে না থাকলেও কিন্তু ভিডিও কলে সর্বক্ষণ আমাদের সাথে ছিল। আর এই হলুদের প্রোগ্রামটা কিন্তু বাবাও দেখছে। এখানে তার নাতিদের নাচ টাচ বাবা দেখতেছিল। এখানে আমার রুমে আমার বোনেরা সবাই মিলে আড্ডা দিতেছিল। আর এই পাশে হচ্ছে আমার ভাগ্নিরা ছিল। ব্যাকগ্রাউন্ড এলোমেলো, ওইটাকে ইগনোর করেন, কারণ বিয়ে বাড়িতে সবকিছু বোঝানোর সময় হয়ে ওঠে নাই। অনেক ব্যস্ততার ভিতরে গেছে, অনেক কাজ ছিল হাতে। আর এখানে আমি একটু রেস্ট নিতেছিলাম, কারণ রাতের প্রায় 1টা বেজে গেছে। আমার অনেক ক্ষুধাও লাগছিল আর অনেক কাজ বাজও ছিল, যেহেতু বিয়ে বাড়ি আর আমি যেহেতু বাড়ির একমাত্র বউ, তো আমার দায়িত্ব তো আসলে অন্যরকম। আর এই যে মোটামুটি সবার হলুদ দেওয়া শেষ। তো এখন পালা হলো অমিতের ভাই বন্ধু যারা ছিল তাদের হলুদ দেওয়ার। তো এখানে সব ওর বন্ধুরা বা ছোট ভাই যারা ছিল তারা সবাই ওরে হলুদ দিতেছিল। আর এগুলোই মজা, আসলে দিন শেষে কিন্তু এই স্মৃতিগুলোই আমাদের কাছে থাইকে যাবে। আর এই মোমেন্ট গুলা ক্যাপচার করার জন্য কিন্তু আমাদের আজকের এই ঘরোয়া ছোট্ট একটা হলুদের আয়োজন করা। তো কার কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। রাতে প্রায় 3টা বাজে, আমাদের হলুদ প্রোগ্রাম শেষ, খাওয়া দাওয়া শেষ। তো সবার কাছে রিকোয়েস্ট, আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো নেক্সট বিয়ে ব্লগে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।